ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আরাধ্য দেবতার উপাসনা আমরা সবাই করে থাকি। সবাই চাই যে আমাদের প্রার্থনা যেন ভগবানের কাছে পৌঁছায়, কিন্তু পুজো করার সময় চোখে জল আসা, হাই ওঠা এবং কখনো কখনো ঘুম পেয়ে যাওয়া, এরকম নানান রকম ঘটনা আমাদের সাথে ঘটতেই থাকে। এই ঘটনাগুলি ঘটার অর্থই বা কী এবং আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছানো কিনা তা কিভাবে বুঝবেন, এই নিয়েই আমাদের আজকের এই ভিডিও। আশা করি শ্রোতা বন্ধুরা, ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর উল্লেখ রয়েছে। মহাদেব, শ্রীকৃষ্ণ, গণেশ, মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী ও মা সরস্বতী সহ ৩৩ কোটি বা ৩৩টি রুদ্রের দেবতার কথা পাওয়া যায় আমাদের সনাতন ধর্মে। তবে সবার আরাধ্য দেবতা আলাদা আলাদা। পুজো করার সময় আমরা সবাই প্রার্থনা ঈশ্বরের নিকটে পৌঁছে দিতে চাই। তবে সব সময় আমাদের প্রার্থনা কি ঈশ্বরের কাছে পৌঁছায়? সব সময় তিনি কি আমাদের পুজো গ্রহণ করেন? ভগবান আমাদের পুজো গ্রহণ করলেন কিনা, তার কাছে আমাদের প্রার্থনা পৌঁছালো কিনা তা বোঝার নির্দিষ্ট উপায় আছে বলে শাস্ত্র জানাচ্ছে। একটু খেয়াল করলেই দেখবেন যে পুজো করার সময় কিছু কিছু ঘটনা আমাদের সাথে অনেক সময় ঘটে। এই ঘটনাগুলির কোনটি শুভ এবং কোনটি অশুভ ইঙ্গিত বহন করে জেনে নিন। শাস্ত্র অনুসারে পুজো করার সময় কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন এবং কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে আমাদের প্রার্থনা ভগবানের নিকটে পৌঁছে যায়নি। আপনার আরাধনা সফল হলো কিনা তা এই ইঙ্গিতগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন। প্রথমেই আপনাদেরকে বলবো পুজো করার সময় শুভ ঘটনাগুলি কি কি। নম্বর ১, পুজো করার সময় যদি আপনার চোখে জলে ভরে ওঠে তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ হলো আপনার উপাসনা ভগবান গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে আপনার জীবনের সব দুঃখ কষ্ট খুব শীঘ্রই দূর হতে চলেছে। মনে রাখবেন, সনাতন ধর্মে পুজোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি বাড়িতে প্রতিদিন সঠিক নিয়মে পুজো করা হয়। ভগবানের ভক্তির সঙ্গে যুক্ত থাকাই দুঃখ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়। কিছু লোক ভক্তিকে তাদের জীবনের ভিত্তি হিসেবে বিবেচনা করেন এবং তাদের সমগ্র জীবনকে ভগবানকে উৎসর্গ করে ভক্তির পথ অবলম্বন করেন। ভক্তির পথ খুবই কঠিন, কিন্তু এর অনুভূতি সবচেয়ে সুন্দর। যে ব্যক্তির চোখে এই ভক্তির উদয় হয় এবং পুজো করার সময় প্রায়শ চোখে জল আসে, এটি শাস্ত্র অনুযায়ী পরিষ্কার মনের লক্ষণ। এই সময়ে আপনার বোঝা উচিত যে আপনার মনের মধ্যে বিরাজমান অশুভকে আপনি জয় করে ফেলেছেন। ২ নম্বর, পুজোর সময় প্রদীপের শেখা যদি সোজা হয়ে জ্বলতে থাকে তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার উপরে সন্তুষ্ট এবং আপনার পুজো তিনি গ্রহণ করেছেন। নম্বর ৩, পুজোর সময় যদি ঈশ্বরকে নিবেদিত ফুল আপনার কাছে এসে পড়ে তাহলে বুঝবেন ঈশ্বর আপনার পুজো গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদ স্বরূপ এই ফুল আপনাকে দিয়েছেন। এবারে চলুন জেনে নেওয়া যাক পুজো করার সময়ে কিছু অশুভ ঘটনা। নম্বর ১, পুজো চলাকালীন বা পুজো প্রস্তুতি করার সময়ে যদি আপনার হাত পড়ে যায় তাহলে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। প্রদীপ জ্বালাতে গিয়ে বা আরতি করতে গিয়ে অথবা ভোগ রান্না করতে গিয়ে বা সেটা অন্য কোনোভাবে পুজোর কাজে যদি হাত পড়ে গেলে বুঝবেন যে আপনার কোথাও ভুল হয়েছে আর সে কারণেই আপনার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেননি। ২ নম্বর, পূজা চলাকালীন হাই ওঠা। পূজা চলাকালীন যদি আপনার বারবার হাই ওঠে তাহলে একটু সাবধান হবেন। এটি কিন্তু মোটেও শুভ লক্ষণ নয়। পুজো করার সময় বারবার হাই উঠলে বুঝতে হবে যে আপনার মধ্যে নেতিবাচক শক্তি রয়েছে আর এই নেতিবাচক শক্তি
আপনার প্রার্থনা ঈশ্বরের নিকট পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করছে। নম্বর 3, পুজো করার সময় ঘুমিয়ে পড়া। শাস্ত্র অনুসারে ঈশ্বর সর্বদা শুদ্ধ চিত্রে করা উপাসনা গ্রহণ করেন। পুজো করার সময় যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়েন, তার মানে সেই ব্যক্তির মনে দ্বিগুণ চিন্তা ভাবনা সক্রিয় থাকে। তার মনে নানা ধরনের চিন্তা ভাবনা আসছে। আপনি যদি বিঘ্নিত অবস্থায় ঈশ্বরের উপাসনা করেন, তবে আপনি ঘুমিয়ে পড়তে শুরু করেন। তাই ঈশ্বরের উপাসনা যখনই আপনি করবেন, তখনই সমস্ত চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে তবেই ঈশ্বরের উপাসনা করবেন। তবেই ভগবানের উপাসনার পূর্ণ ফল আসে। যখন আপনি এটি সঠিক পদ্ধতিতে ও সঠিক নিয়মের সঙ্গে পালন করবেন। এবারে আসুন বন্ধুরা, আমরা ভগবানের উপাসনার সঙ্গে যুক্ত 10টি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিই, যা মেনে চললে শীঘ্রই আপনার ইচ্ছা পূর্ণ হবে। অনেক সময় যারা ভগবানের উপাসনা করেন, তাদের একটা অভিযোগ থাকে যে তারা অনেক পুজো পানি করেও তারা তাদের পুজোর ফল পাচ্ছে না। এমন অবস্থায় এটা জানা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে কী কারণে আপনি আপনার সাধনার সঠিক ফল পাচ্ছেন না, বা বলুন যে আপনি ঈশ্বরের কৃপা লাভ করতে পারছেন না। এটা বিশ্বাস করা হয় ভগবানের উপাসনার পূর্ণ ফল আসে যখন আপনি এটি সঠিক পদ্ধতিতে ও সঠিক নিয়মের সঙ্গে পালন করবেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা ভগবানের উপাসনার সঙ্গে যুক্ত 10টি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নেই, যা মেনে চললে আপনার ইচ্ছা সম্পূর্ণরূপে পূর্ণ হবে। নম্বর 1, ভগবানের উপাসনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল আমাদের সর্বদা ভক্তি ও শুদ্ধ চিত্রে তার উপাসনা করা উচিত। 2 নম্বর, ঈশ্বরের উপাসনা সঠিক পদ্ধতিতে ও সঠিক জায়গায় করা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পুজোর স্থান সর্বদা উত্তর পূর্ব দিকে হওয়া উচিত এবং পুজো করার সময় আমাদের মুখ সর্বদা উত্তর পূর্ব দিকে হওয়া উচিত। 3 নম্বর, ঈশ্বরের উপাসনা করার সময় আমাদের সর্বদা পঞ্চদেব অর্থাৎ সূর্যদেব, শ্রী গণেশ, মা দুর্গা, ভগবান শ্রী শঙ্কর এবং ভগবান শ্রী হরিবিষ্ণুর ধ্যান করা প্রয়োজন। 4 নম্বর, ভগবানের আরাধনা স্নানের পর পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে সর্বদা শুদ্ধ চিত্রে তার পুজো করতে হবে। নম্বর 5, ঈশ্বরের উপাসনায় সর্বদা মন্ত্র এবং প্রার্থনা সঠিকভাবে উচ্চারণ করুন। যথা উপযুক্ত জপমালা এবং গ্রহ সম্পর্কিত মন্ত্রগুলি প্রতিদিন জপ করুন এবং অন্য কারো জপের মালা ব্যবহার করবেন না। নম্বর 6, ভগবানের পুজোর পর আরতি করতে হবে। এটা বিশ্বাস করা হয় যে আরতির দুঃখের বিনাশ করতে সাহায্য করে। তাই আপনার আরাধ্য দেবতাদের সকালে ও সন্ধ্যায় আরতি অবশ্যই প্রদর্শন করুন এবং দাঁড়িয়ে থেকে ভগবানের আরতি করা উচিত। এতে করে পূর্ণ ফল পাওয়া যায়। নম্বর 7, সকাল ও সন্ধ্যায় নিয়মিত তুলসী পূজা করুন। তুলসী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। নম্বর 8, প্রতিদিন তুলসীতে জল অর্পণ করার সময় সমস্ত রোগ শোক থেকে এবং অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হল মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্দিনী আদিব্যাধি হরা নিত্যাম তুলসীতম নমস্তুতি। বন্ধুরা, 9 নম্বর বিষয়টি হলো যখন আপনারা পুজো করবেন তখন খেয়াল রাখতে হবে যে আরাধনা করার সময় অবশ্যই মন্ত্র জপ করা উচিত। কথিত আছে নিয়মিত মন্ত্র জপ করলে উপকার মিলে। একই সঙ্গে মনে রাখতে হবে যে মন্ত্রগুলির উচ্চারণ একেবারে সঠিক হওয়া উচিত। মন্ত্রগুলির উচ্চারণ সঠিকভাবে করতে পারলে তবেই মন্ত্র উচ্চারণ করবেন, না হলে করবেন না। 10 নম্বর, বিশেষ করে মাথায় রাখা উচিত পুজো করার পর অবশ্যই আসন তুলে রেখে দিন। পুজো করার পর আসন ফেলে রাখবেন না বা পা দিয়ে এটিকে সরাবেন না, এতে করে সংসারে অমঙ্গল নেমে আসে। এবারে আসুন শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যদি তোমার প্রশংসা করা হয় তবে তোমার আরও সতর্ক হওয়া দরকার। জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবে না, এটা মনে রাখবে। তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ। যে মানুষ মনকে জয় করতে শিখে গেছে তার কাছে তার মনই হলো সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু যে এটা করতে পারে না তার কাছে তার মনই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। জীবনে যে নেতিবাচক চিন্তা ভাবনা আসবে এটা একেবারে নিশ্চিত।
কিন্তু এটা তোমার উপরে নির্ভর করে যে তুমি তাদের উপরে কতটা গুরুত্ব দেবে। সর্বদা মনে রাখবে, ভালো দিনগুলি পাওয়ার জন্য তোমাকে খারাপ দিনের সাথে অবশ্যই লড়াই করতেই হবে। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই কঠিন সময়ে কখনো ভেঙে পড়ো না। খুব তাড়াতাড়ি সমস্যার মেঘ কেটে গিয়ে সমাধানের সূর্য উদয় হবেই, কারণ এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে শিখে গেছে, সে ব্যক্তি ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করতে শিখে গেছে। এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ, শীত গরম, সম্মান অসম্মান এগুলি সবই একরকম। কেউ যাই বলুক না কেন, নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করো, কারণ সূর্যের উত্তাপ যতই প্রখর হোক না কেন, এতে করে সমুদ্রের জল কখনো শুকিয়ে যায় না। জলে ভাসমান নৌকা যেমন ঝড়ের আঘাতে নিজের গতিপথ হারিয়ে ফেলে, তেমনি অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে চালিত করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সঙ্গে কাঙ্ক্ষিত জিনিসের উপরে ধ্যান করে। আমাদের অতীত এবং ভবিষ্যতের কথা ভেবে কখনো সময় নষ্ট করা উচিত নয়। তো শ্রোতা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর তার সাথে প্রিয়জনদের উদ্দেশ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, নিয়মিত ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।